এই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান, তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বুঝাবার জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবর দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ, আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাপ হারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানায় দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 3টা নাম ধরে ডাক দিছে। এমন 3টা স্পেশাল নাম আমি আল্লাহর, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এই সবকটা যখন এই 3টা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছি।
পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতা, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর কুট করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিমুন বিদাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা। ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছ। দুনিয়ার সব বেটা বেটিরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি তোমার নামের এরকম সবক পড়তো, তাইলে আজকের অবস্থা আমাকে সাক্ষী দেয়, দুনিয়ার সব বাপ মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আবার ভাইরা আমার, বন্ধুগণ, এই কাশিয়াবাড়ি এলাকায় লোকজনের অভাব নাই, কিন্তু এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আনছে। আমার বন্ধুগণ মন সাক্ষী দেয়, আমার আপনার মা বাপ, হয়তোবা আমার মা আপনার মা আমাকে আপনাকে পেটে নিয়ে আল্লাহর জিকির করছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর দুরূদ পড়েছিলেন, আলেম ওলামাকে মহব্বত করেছিলেন, আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকে গভীর রাত্রে শাবানের চাঁদে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দিয়ে দিছে। মায়া লাগে, একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। সেই সবকটা কোন সবক, যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া, এই কাশিয়াবাড়ি নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম, আর যেই 3টে স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ, আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবা ধরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না, ডাইরেক্টলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোচনাটা করলাম। কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? আরে মুসলমান, দেখেন কেমন বাড়ি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালার সন্তান, ছোট্ট বাচ্চা, আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে। এই যেই সবকের প্রথম হরফ এক নুক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে। বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির
রহমানির, আর একবার পড়েন বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ছেলেটা, এই বাচ্চাটা, মাসুম বাচ্চারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর, এই বাচ্চা ছেলেটা যখন বলছে এই সবকের মধ্যে, বিসমিল্লাহ নামক আয়াতের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম লক্ষ্য করেন। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। ও পয়গম্বর, আমার এই স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর, এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন। তাহলে বলেন, মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আলেমের ছাত্র হইলে দেখেন কেমন বরকত। ভাইজান, তুমি তোমার সন্তানকে কেন আলেম বানাইবা না? কেন তুমি কোরআনের হাফেজ বানাইবা না? আমরা নিষেধ করি না ব্যারিস্টার বানায়ও না, আমরা নিষেধ করি না ইঞ্জিনিয়ার বানায়ও না। আমরা বলতে চাই, প্রথম শিক্ষাটা বিসমিল্লাহ দিয়ে দাও। এই ছেলের জীবন বরকতওয়ালা জীবন হবে, এই ছেলেটার কর্মজীবন ভালো হবে, এই ছেলেটার পারিবারিক জীবন বরকতওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, মাওলানা তোমার বেটা বেটির খবর কি? আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবাজিরা, আল্লাহর কসম করে বলি, কলিজার টুকরার জন্য আমার মন কান্দে। সন্তানটার বয়স মাত্র 9.5 বছর, 10 বছর চলতেছে। বাসা থেকে প্রায় আমার বন্ধুগণ 12-13 কিলোমিটার দূরে। এই বিগত যে ঠান্ডা গেল, এই তো গত কয়েকদিন আগেও বাজান দিয়ে আসছি। অধিকাংশ অনেক মাদ্রাসা কিন্তু এখন ছুটি, আবার মাদ্রাসা খুলে গিয়েছে। রমজানের 20 তারিখ অনেক মাদ্রাসা বন্ধ হবে। কিন্তু এমন একটা জায়গায় সন্তানকে দিয়েছি, আবাসিক রাখা লাগে। বাজান রে, 1 মাস 1.5 মাস 2 মাস পরে বাড়িতে আমি। আমার বন্ধুগণ মাঝে মধ্যে আমার বিবি যখন কান্দে, আমি ডাক দিয়ে বলি, কান্দো কেন? বলে, এই গভীর রজনীতে না জানি আমার বেটাটা কেমনে ঘুমাইতেছে। আমি তখন বলি, তুমি যেমন তোমার সন্তানের জন্য কান্দো, আমারও মা বাপ আমার জন্য এরকম কেঁদেছিল। আমার মা বাপ সহ্য করেছিল, যার কারণে জগতের মধ্যে আল্লাহ কোরআনের বরকতে পরিচয় করা দিয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আল্লাহর কসম করে বলি ভাইয়া, এই তো গত পরশু দিনও যখন ছেলেটাকে বিদায় দিতেছি, আমার দিকে তাকায় বলতেছে, আব্বু তুমি আমাকে ফু দিয়ে দাও। ছোট্ট ছেলে, 15-10 বছর বয়স। আলহামদুলিল্লাহ, কোরআনের 3 ভাগের 1 ভাগ মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ, দোয়া চাই,
আমি তো একজন খারাপ মানুষ, আমার মতন বড় খারাপ জগতে আর কেউ নাই। আমার বন্ধুগণ, নিজের দোষ নিজে স্বীকার করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাম দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বরণ করে, আর মরার পরে যদি আল্লাহ আমাকে আযাবের ফেরেশতা দিয়ে ধরে, এই দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। তাম দুনিয়ার মানুষ যদি আমারে জুতা দিয়ে আমারে, আর আল্লাহ তাআলা যদি কবরে যাওয়ার পরে বলে, বান্দা আমি তোরে মাফ করে দিছি। এই জন্যই বলছি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। একটু দেখেন না হাকিকতান বাস্তব এক ফোঁটা চোখের পানি আসে কিনা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনা। বাইরে যার যার গুনার খবর তার কাছে, একটু চিন্তা করে দেখেন না। আমার ভাইরা বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। যদি গুনাহ থাকে তাইলে গুনাহ মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ আমাকে মাফ করে দে, আল্লাহ আমার মাকে মাফ করে দে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দে। আমার ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, আব্বু আব্বু তুমি আমাকে ফু দাও, আমিও তোমাকে ফু দেব। আল্লাহর কসম করে বললাম, আমি ডাক দিয়ে গেলাম, বাবা কি? বলে, আব্বু তোমার কুতুবখানা থেকে আমি একটা কিতাব পড়েছি, এই কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস আছে, কোন বাপমা যদি ছেলে মেয়েকে বিদায় দেওয়ার সময় একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে বিদায় দেয়, ওই ছেলে যতদিন বাইরে থাকবে, বাড়িতে না আসা পর্যন্ত আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত বিপদ থেকে হেফাজতে রাখবে। আমি বললাম, আমি না তোমাকে ফু দিব, কিন্তু তুমি আমাকে ফু দিবা কেন? আব্বু ওই কিতাবের মধ্যে আমি আরো দেখছি, আবার ছেলে মেয়ে যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বাপমার গায়ে ফু দেয়, ঘর বাড়িতে ফু দেয়, ওই ছেলে মেয়ে, ওই বাবা মা, ওই ছেলে মেয়ে ফিরত না আসা পর্যন্ত বাবা মা, বাড়ি ঘর আল্লাহ তাআলা কুদরতি রহমতি বরকতি ফেরেশতা দিয়া পাহারা দিয়ে হেফাজত করে রাখবে। আল্লাহর কসম করে বল, যখন আমার সন্তানটাই কথা বলছে, আমি নিজে ঠিক থাকতে পারি না, সোনার বেটাটাকে বুকে নিয়ে কবর একটা চুলা দিয়ে আয়াতুল কুরসি পরে ফু দিছি। ও দেখলাম আয়াতুল কুরসি পরে আমাকে ফু দিল। আমি বুঝতে পারছি ওর যাইতে মন চাইতেছিল না। তারপর আমি বললাম, আব্বু কোরআনের বরকতে একটু কষ্ট করো, আল্লাহ তোমাকে অনেক সম্মান করবে। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ চলে গেলে চলে যাইতে দিবেন ভাই। অভিনয়ের কোনো কান্নাকাটি করতে আসি নাই, চোখের পানির অনেক দাম। এক ফোঁটা চোখের পানি বাস্তব যদি আপনার পড়ে যায়, আল্লাহ তাআলা এখান থেকে ওঠার আগে আল্লাহ মাফ কইরা দিয়া তারপর উঠাবে। আমি জানি না এই দুনিয়ায় কার মা নাই, এই দুনিয়ায় কার বাবা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য বলেন না আল্লাহ। কেউ কারো দিকে তাকায় না, কিসের লজ্জা? এখান থেকে যে বেঁচে বাড়িতে যাবো গ্যারান্টি নেই। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মরণ তুমি আমাকে মদিনায় দিও। আমি প্রতি বছর মদিনায় যাই। কেন মদিনায় মরতে চাই জানে? মদিনায় যদি মরণ হয়, জান্নাতুল বাকিতে আপনার কবর হবে, আর জান্নাতুল বাকিতে দাফন হলে আল্লাহ তাআলা জান্নাতওয়ালাদের সাথে উঠাবে। এজন্য বলেন না আল্লাহ। ও আলেমরা, ও তলবে এলেমরা, ও হাজী সাহেবরা, আমি তো বলতেছি আমার চাইতে তোমাদের অনেক দাম, তোমাদের মূল্য অনেক বেশি। আমি তো কুত্তার চাইতে খারাপ। একটা কুত্তার দাম আছে, আমার দাম নাই। কারণ কুত্তা বললে জবাব নাই, আমি বললে অনেক জবাব আছে।
আমার হিসাব দিতে হবে, কুকুরের হিসাব দিতে হবে না। আল্লাহওয়ালারা এইভাবেই আল্লাহর কাছে কাঁদতেন, নিজেকে ছোট বানাইতেন। এজন্য বলেন না ইয়া আল্লাহ, ডাক দেন না যুবক তুমি ব্যবসায় বরকত চাও, যুবক তুমি হায়াতে বরকত চাও, তোমার বিপদ থেকে উদ্ধার হতে চাও, তোমার অভাব দূর করাইতে চাও, আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আছে। ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। ভাই আল্লাহর কসম করে বলি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য মাপ চাই কান্দি, আগামীতে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য মাপ চাইবে, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে। কাজেই বলো না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাপকে মাফ করে দাও, আল্লাহ আমার মায়ের বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও, আল্লাহ আমার বাবার বংশের ময় মুরব্বীদের মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার পলাতক আসামি, গুনাহ থাকলে স্বীকার করেন না। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে ভাই, এখানে কে আল্লাহর মাহবুব বান্দা জানি না ভাই, বলেন না ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি তোমার পলাতক আসামি। আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। বলেন না ইয়া আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, আমি কালেকশনের জন্য আর ডিস্টার্ব দেব না। এই পানি ভিজা চোখ নিয়ে ভাঙা মন নিয়ে কিন্তু হাত তুলে ফেলবো। আমি চাই দেখেন দিলটা নরম হয় কিনা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার রিটার্নে আসতেছেন, পূর্বের রাস্তায় আসতেছেন। আসার সময় পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার একটু দেখব কবরওয়ালা কেমন আছে, কবরে আযাব আছে না নাই দেখব। পয়গম্বর আবার যখন কবরের কাছে দাঁড়াইলেন, এবার তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পায়ে হাত দিয়ে বলবো, সবার কপালে মোনাজাত নাই, সবার কপালে কান্নাকাটি নাই। কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। কমিটির বাপ ভাইদের বলবো, ও ভাই একটু খেয়াল করো, যারা কথা বলে একটু তাদের বন্ধ করাও, কোনো ব্যাড সাউন্ড যেন না হয়। অনেক কলিজার টুকরা যুবক বন্ধুরা বসে আছো, হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, ইনশাল্লাহ আমি শোনাবো। আগে আসো না, দিলটা একটু তৈরি করে নেই। আলেমের ছাত্র হইলে দেখো তোমাকে জাহান্নামের আগুন থেকে তোমার আমার মা বাপকে মাফ করে দিবেন। এই কথাটা বুঝাবার জন্যই তাফসীরের ঘটনাটা নিয়ে আসলাম। পয়গম্বর যখন কবর দিকে তাকায় দেখলেন কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ আমি তোমার কাছে জানবার চাই, কোন উসিলায় তুমি তোমার এই বান্দারে মাফ করে দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ
আযাব দিয়া তারে করছি গ্রেফতার। কিন্তু শুনে নাও পয়গম্বর, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখছে, আমি আল্লাহ তাআলা তার জবান যখন ফুটে দিছি, আল্লাহ মাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি দান করে দিছি, এই ছেলেটা যখন কথা বলা শিখছে, তখনই তার মাই বাপ হারা সন্তানকে নিয়া, এতিম ছেলেটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে, আলেমের ছাত্র বানায় দিছে। যখন আলেমের ছাত্র হয়ে গেছে, আলেম তখন এই ছাত্রটাকে, এতিম বাচ্চাটাকে জীবনের প্রথম একটা সবক পড়াইছে। যেই সবকের মধ্যে এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর 3টা নাম ধরে ডাক দিছে। এমন 3টে স্পেশাল নাম আমি আল্লাহর, যেই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এই সবকটা যখন, এই 3টা নাম নিয়ে যখন ছেলেটা আদায় করছে, আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতাম গো আল্লাহ, ওই সবকটা কোন সবক যদি একটু জানতে পারতাম, আমি নোট করে লিখে রাখতাম আল্লাহ, নোট আর কোট করতাম। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, পয়গম্বর সবকটা কোন সবক আমি আল্লাহ তোমাকে বলতেছি, কিন্তু আমি আলিমুন বিদাতি সুদূর সামিউন বাসীর, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। তুমি জানতে চাইয়া কান্দো কেন? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কাঁদতেছি আপনার মাফ করার অবস্থা দেখা। ছেলেটার বাবা কত বড় ভাগ্যবান, গুনাহ করে কবরে আসছে, কিন্তু এই গুনাহগার বান্দা, ওই ছেলেটার উসিলায় তুমি তোমার বান্দাকে মাফ করে দিছ। দুনিয়ার সব বেটা বেটিরা যদি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি তোমার নামের এরকম সবক পড়তো, তাইলে আজকের অবস্থা আমাকে সাক্ষী দেয়, দুনিয়ার সব বাপ মার কবর আযাব তুমি মাফ করে দিতা। আবার ভাইরা আমার, বন্ধুগণ, এই কাশিয়াবাড়ি এলাকায় লোকজনের অভাব নাই, কিন্তু এতগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আনছে। আমার বন্ধুগণ মন সাক্ষী দেয়, আমার আপনার মা বাপ, হয়তোবা আমার মা আপনার মা, আমাকে আপনাকে পেটে নিয়ে আল্লাহর জিকির করছিলেন, কোরআন তেলাওয়াত করেছিলেন, নবীর দুরূদ পড়েছিলেন, আলেম ওলামাকে মহব্বত করেছিলেন। আর ওই নেক কাজের বরকতে আল্লাহ আজকে গভীর রাত্রে শাবানের চাঁদে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দিয়ে দিছে। মায়া লাগে, একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরি, এইবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই সবকটা আমি তোমার কাছে জানবার চাই আল্লাহ। সেই সবকটা কোন সবক, যে সবকের মধ্যে তোমার স্পেশাল 3টা নাম আছে। ভাইয়া, এই কাশিয়াবাড়ির নুরুল কোরআন মাদ্রাসায় এই সবকটা পড়ানো হয়, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, ওই সবক, এই সবক, যেই সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম, আর যেই 3টে স্পেশাল নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লুকানো আছে, লাগানো আছে। বন্ধুগণ, আমি বলবো, কিন্তু এই গভীর রজনীতে আমাকে একটা ওয়াদা করেন, এই কাবা ধরা হাতের সাথে মা বাবার নামে, আত্মীয় স্বজন নামে দোয়া করে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি আবারও বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না।
আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি জন্য সাইড থেকে কোনো আলোচনা নিয়ে আসলাম না, ডাইরেক্টলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপর আমি আলোচনাটা করলাম। কাঠের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কাপড়ের দাম যদি বেড়ে যায় কোরআনের স্পর্শ লাগার কারণে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দাম বেড়ে যাবে যদি আমি আপনিও আত্মা দিয়া, দিল দিয়া, অন্তর দিয়া কোরআনকে মানি, কোরআনকে মহব্বত করি। বলেন আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? আরে মুসলমান দেখেন কেমন বাড়ি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালার সন্তান ছোট্ট বাচ্চা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পড়ছে। এই যেই সবকের প্রথম হরফ এক নুক্তাওয়ালা, বলেন সেই হরফের নাম কি? কথা কয় না, আবার বলেন কি? এই বাচ্চাটা জীবনের প্রথম সবক পড়েছে। সবাই পড়বেন বরকতের নিয়তে, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। আর একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই ছেলেটা, এই বাচ্চাটা, মাসুম বাচ্চারা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পয়গম্বর, এই বাচ্চা ছেলেটা যখন বলছে এই সবকের মধ্যে, বিসমিল্লাহ নামক আয়াতের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম লক্ষ্য করেন। নাম্বার 1 আল্লাহ, নাম্বার 2 রহমান, নাম্বার 3 রহিম। ও পয়গম্বর, আমার এই স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। ও পয়গম্বর, এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ, কে 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 আল্লাহর নামটা নেন না, বলেন না কে? পয়গম্বর, এই বাচ্চারা যখন বলছে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, সাথে সাথে আমার কুদরতি দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আমি আল্লাহ এই বেটার সবক পড়ার উসিলায় তার বাপকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এটা আল্লাহর বক্তব্য আর রাসূলের বক্তব্য। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন। তাহলে বলেন, মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি লম্বা করব না, আমি ছেড়ে দেব। আত্মার মানুষ, দিন প্রিয় মানুষ, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। অনেক আলোচনা হয়েছে, মাশাআল্লাহ। শুরুতে কষ্ট দিয়েছি, জোর হাত করে মাপ চাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হবে। দোয়ার আগে আমি আর একটা আমল শিখিয়ে বিদায় নিতে চাই। দেখা হবে আবার ইনশা। বলেন না ইনশা। আমি যদি আবার আগামীতে আসি, আপনারা কি খুশি হবেন? কথা কয় না, খুশি হবেন না? আমি যদি আবারও আসি, খুশি হবেন না ইনশাআল্লাহ? ইনশা। বাবা উঠবেন না কেউ। বাবা, আপনার উসিলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। বাবা, আপনার হাতের উসিলে আল্লাহ আমার হাতকে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কি না? কেউ উঠবেন না। একটু জিকিরিল্লাহ ইলাহা। বসেন না ভাইয়া, ভাইয়া যদি বসার জায়গা থাকে ভাইয়া বসে পড়েন, বসে দোয়া করে আদর। আর যদি বসার জায়গা না থাকে, আপনি দাঁড়িয়ে থেকেই যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, দাঁড়িয়ে থেকেই দোয়ায় হাত তুলবেন ইনশাআল্লাহ।
একটু জিকির লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও ভাই, জিকির করতে সমস্যা আছে? তো এতগুলো মানুষ, এত আজান, হ্যাঁ আমি আজান দেবো, আজান শোনাবো, আমার অনেক যুবক বসে আছে আজান শোনানোর জন্য। আর হায়াত পাই কি না পাই, কথা কোন ঠিক কি না? এই একটা যুবক ওয়াদা করতে যে হুজুর আমি আজকে থেকে, শোনো, আমি মক্কা মদিনায় যাওয়ার চান্স পাইছি কিভাবে জানো? বলবো? কথা কয় না, বলবো? তোমরা কি কখনো ঢালকানগরের হুজুরের নাম শুনছো? আলেমরা অনেকে শুনছেন, তোমরাও অনেকে জানো। ঢালকানগরের হুজুরের নাম শুনছো? ঢালকানগরের হযরত আছেন, এর মধ্যে একজন আছেন মুফতি জাফর আহমদ সাহেব। কি নাম? মুফতি জাফর আহমদ সাহেব। উনি একটা কিতাব লিখেছেন, নেপালে 7 দিন। বলেন নেপালে, আবার বলেন নেপালে 7 দিন। এই কিতাবটা আপনি নিবেন, নিলে দেখবেন ওইটার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? ওনাকে একজন প্রশ্ন করছিল যে হুজুর আপনি প্রতি বছর বারবার মক্কা মদিনায় যান, হজের সময় যান, রমজানেও যান, এর পিছনে কি কোনো গোপন আমল আছে? বলে হ্যাঁ। বলে কি? সেটা হলো আমি প্রতি সময় ছাত্র জীবন থেকে একটা আমল করি। না, কথার আওয়াজ আসে কোথার থেকে রে ভাই? হাসাহাসির আওয়াজ আসে কোথার থেকে? এই তোবারক আছে নাকি? পোলাও আছে? সেটা কি মোনাজাতের পরে দেওয়া হবে না? এই তোবারকের জন্য কি চিল্লাচিল্লি করতেছে কিনা? এ বাবা, কি খিচুড়ির লোভে এরকম করতেছেন নাকি কেউ? এই সাইডটায় গিলটি মার্ক আছে রে, এই যে এখানে, এই যে এখানে, এই গোলটার মিটিংটা সাবধান। হ্যাঁ হ্যাঁ, এখানে সাবধান, আর যেন ঝামেলা না হয়। এই আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বলে সেই গোপন আমল হলো আমি প্রতিনিয়ত পায়খানা পেশাবের জরুরত সারতে যখন যাই, তখন আমি আমার কাজ শেষ হলে আমার পরে যে আরেক বান্দা আসবে এই লেফটিনে, এই টয়লেটে, আমি এজন্য এটাকে নিজের হাতে সুন্দর করে ধুয়ে দিই এবং বদনা ভরে রেখে আসি। এই আমলটা আমি আমার শায়েখের কাছ থেকে শিখছি। তো আমার শায়েখকে জিজ্ঞেস করেছিলাম, ওনার শায়েখের নাম হলো করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি। বলছেন হযরত আপনি এই আমল কেন করেন? বলে আমি এইটা শিখছি হারদি হযরত আবরুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। বলে উনি আবার কার কাছ থেকে শিখছেন? বলে উনি শিখছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছ থেকে। বলে উনি কার কাছ থেকে শিখছেন? বলে উনি শিখছেন হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহর কাছ থেকে। বলে কি শিখছেন? বলে এই আমলটা করার কারণে আল্লাহ পাক অন্তর এমন পরিষ্কার করে দিয়েছে, রাসূল স্বপ্নের মাধ্যমে বলেছেন যতদিন বেঁচে থাকবি স্বপ্নে তো আমাকে দেখবি, এমনকি তোর জীবন দশায় বারবার আমার রওজা জিয়ারত নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাই কার কোন আমল আল্লাহর কাছে কবুল এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো উনি এই আমল করে আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন, আমিও এই আমল করি। আল্লাহ তাআলা এখন এমন ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহু আকবার, যতদিন বাঁচব মৃত্যুর আগ পর্যন্ত সোনার মদিনায় রমজানের ঈদ, ঈদুল ফিতর আমাকে ওখানে থাকতেই হবে। এটা আল্লাহর ফয়সালা। জানি না আর কতদিন যেতে পারবো। আল্লাহ যেন মৌত পর্যন্ত নিরঙ্কুশ ভাবে কবুল করেন, বলেন না আমিন। আল্লাহ আপনাদেরকেও কবুল করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম সেটি হলো এই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে বায়ের দাম আছে না নাই? এক নোক্তার দাম আছে না নাই? বিসমিল্লার দাম আছে না নাই? তাহলে আজকে থেকে কি ওয়াদা করতে পারো যে হুজুর আমি নিয়ত করলাম আজকে থেকে একটা ব্যাং টোপা বানাবো? কি কি বলে?
ব্যাংক ব্যাংক বুঝেন ব্যাংক, ওই যে মাটির ব্যাংকে টাকা থয় না, আপনি এই নিয়তে থুবেন যে আমি এই 1 টাকা 2 টাকা থুইতেছি, আল্লাহ তুমি আমার নসিবে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও, এই নিয়তে জমাবেন। পারবেন না? কথা কেনা পারবেন না? আরে ভাই 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমাইলো, একদিন আল্লাহ নসিব করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কবুলের মালিক কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, তবে সেই টাকাটা জমাবেন কি বলে? বিসমিল্লাহ বলেন, বলেন কি? আমরা সকল ভালো কাজের শুরুতে কি বলবো? আবার বলেন কি? বিসমিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আজান কি দিতেই হবে? সোনার বাপজানেরা দিতে হবে তো আজান দিতে পারে কি ভাইয়া? গজলও হবে? বাপরে, গজল আর আজকে হবে না। হ্যাঁ, ওই কোনার ভাইরা কয় না রে হবে ভাইয়া? তাহলে আবার একটু জোরে তাকবীর লাগাও, তোমাদের আওয়াজে যেন মনে হয় রাত 9টা বাজে। লিল্লাহি তাকবীর। আপনার মধ্যে মাহফিলটা রেকর্ড হয়ে গেল, তাই না? এটা ব্যতিক্রম ধরনের জালসা হয়ে গেল, ঠিক না? কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায়। ওই যে কয় না, তাহলে আমি কমু না, আপনারও কওয়া লাগবে। মদিনায় যাব, জোরে মদিনায় যাব, দিনের নবীর রওজা পাকে সালাম জানাবো, সালাম জানাবো, মদিনা যাব। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। যার বলতে ভাল লাগে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন না মদিনায় যাব, মদিনাওয়ালাকে ছাড়া উপায় আছে? বলেন উপায় আছে? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান, ঠিক কি না? আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর। কথা কয় না রে, কথা কয় না, বলতে হবে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। সবাই উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। ওই কয় না রে আশিকে রাসূলরা, বলেন না আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ, নামটি দিলেন মোহাম্মদ। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ। বড় মজা লাগে, নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে না চিনিলে, ওই নবীজি সুন্নত না মানিলে থাকবে না ঈমান, ঠিক কিনা বলে?
আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খোলেন না বাবা, বলেন না, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলো, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই গো, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, ঠিক কি না? যার দিলে নাই নবীজির প্রেম, সবাই, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা। বাইগো মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। বলো, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো, হাতে করে হাতের কাম, মুখস্থ করেন, কাজে লাগবে। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে, বলেন, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো, এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা, ঠিক কিনা? এই কালে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। আশ্চর্য হয়ে গেল রে ভাই তোমাদের আচরণ দেখে, মাশাআল্লাহ। মানে মনে হচ্ছে না যে এখানে 2-2.5 ঘন্টা ওয়াজ হয়েছে। কথা কয়, আজকের চিত্রটা একদম ভিন্ন। কথা কয় না, ঠিক না? এটা কিসের বরকত? কোরআনের। কিসের বরকত? কোরআনের বরকত। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। যারা সমালোচনা করে তাদের মুখে কিন্তু কুলুপ লেগে গেছে। আজকে প্রমাণ হয়ে গেছে সবকিছুর মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি হায়াতে বেঁচে থাকি, আল্লাহ যদি আমার রিজিক রাজশাহী বিভাগে আগামীতে রাখে, আর আল্লাহ তাআলা যদি গোলামকে বাঁচায় রাখে। শোনেন, আমি আর একটা কথা বলে দিই। আমি ওনাকে বলছিলাম, ওনার মতো যারা হার্টের রুগী আছে, আপনারা এই আমলটা করবেন, হার্ট ভালো থাকবে, হার্ট ব্লক হবে না। বলবো? কথা কয় না, বলবো? বলবো ইনশাল্লাহ। ওনাকে আমি আমলটা দিছি, আমি এসে জিজ্ঞাসা করছি আপনার কি অবস্থা? বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও বলে দিই এই আমলটা করবেন। সেটি হলো দৈনন্দিন প্রতিদিন কম পক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ বলেন। বলেন 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 আস্তাগফিরুল্লাহ।
আমার ভাইরা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হার্টের ব্লক পরিষ্কার হওয়ার, হার্টের ব্লক ছোটার অত্যাধুনিক মেশিন হলো এই ইস্তেগফার। সুবহানাল্লাহ। প্রতিদিন 200 বার যদি এটা পাঠ করেন, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনার হার্টকে সুস্থ রাখবে। এটা শুধু হার্টের ক্ষেত্রে উপকার নয়, আরো বহু দিকের উপকার আছে। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে, আল্লাহ আপনার অভাব পূরণ করে দিবে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আমরা কি বলতে পারবো আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ 200 বার পাঠ করতে পারবো ভাইয়া? আগামী রমজান মাসে কিন্তু এই 3 শর্তের মধ্যে একটা শর্ত, ওই উম্মত ধ্বংস হোক যেই উম্মত রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করাইতে পাইল না। তাইলে আমরা কি ইনশাআল্লাহ গুনাহ মাফ করায় নেব তো আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কয়শো বার ইস্তেগফার? 200 বার। এবার অনেক মানুষ বলতে পারেন, হুজুর কথা তো ভালোই লাগতেছে, আমলি আর একটা কথা বলেন। এটা বলেই আমি শেষ করে বলছিলাম, নামার আগে একটা আমল শিখাবো, বলবো? এখানে আমরা যারা আছি, ছোট ভাইরা বড় ভাইরা, সবাই শোনো, সবাই শোনো। আমরা সবার, ধনী গরিব নারী পুরুষ সবার চাও পাওয়া 3টা। কয়টা বলেন? কয়টা? নাম্বার 1, সারা জীবন সুস্থ থাকতে চাই, ঠিক কিনা? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাক, মরার আগ পর্যন্ত অভাবের তাড়নায় কারো কাছে যেন হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে মরার সময় কালেমা পড়ে মরতে চাই। এই 3টা চাও পাওয়া আমাদের কিনা? এই 3টা সম্পদ চান কি চান না? কয়টা? কয়টা? এই 3টা সম্পদ আপনি পাবেন আজকে থেকে। একটা সুন্নত যদি নিজের বডিতে ফিট করেন, আমি কি সেই সুন্নতের কথাটা বলবো? সেই সুন্নতটা হলো খাওয়ার আগে পরে। বলেন, খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? এটা শিখাইছিলাম না বাবা? হ্যাঁ, কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? একটু দেখান না বাবা, কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন বা? খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত 17টা। কয়টা? 17টা। এর মধ্যে এই সুন্নতটা হলো 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বর সুন্নত কি? খাওয়ার আগে পরে কয় হাত? কোন পর্যন্ত? এই সুন্নতটা যারা পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সুন্নত পালনের বরকতে আমার ওই উম্মতের নর নারী যতদিন বেঁচে থাকবে তাদের মরণ পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস রোগ স্পর্শ করিতে পারিবে না। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণ দেনা 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 কিবা দেনা ঋণ, এই ঋণের জ্বালায় অতিষ্ঠ, এই সুন্নতের বরকতে আল্লাহ তাআলা গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মরণ যেন হয়, আমাদের শুরু করেছিলাম যেটা দিয়ে, শেষ করতেছি আবার সেটা দিয়ে। কথা আছে, মনে আছে তো? আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ তুমি দেখো তো কে কে মুখ খোলে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি আজকে তুমি কবুল করবা, এই জন্য এদেরকে জোর খাটাইতেছি। আল্লাহ আমি চাই কেউ যেন কবুল না হয়ে না যায়, আল্লাহ সবাই যেন কবুল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনে ভাইরা দেখি ইমানের সহিত মরতে চায় কি চায় না। আমাদের মরণ যেন হয়
মাশাআল্লাহ। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আমাদের মরণ যেন হয় আমাদের। এবার স্টেজের ভাইরা, দাঁড়ানো ভাইরা, ওনারাও বলবেন, ঠিক আছে না? আমাদের মরণ যেন হয় আমাদের। এবার সামনের বাইরা, পিছনে বাইরা, দাঁড়ানো বাইরা, বসানো বাইরা, সবাই আর মা বোনটা গুনগুন করে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। এটা কিন্তু আমার নিজের লেখা, নিজের সুর দেওয়া, কারো কাছ থেকে হাওলাত করি নাই ভাই। কারণ কি, দরকার কি, আমি তো এই কাম করেই খাই। কথা কয়, আমি তো আমার এটা কথা কন, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। বাহ! আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণ কালি কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। আমার আবার একটা বদ অভ্যাস আছে, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। রাত যত গলা, ওই দেখছে দরকার নাই, সবাই আল্লাহ কবুল করো আল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। আমাদের মরণ যেন হয় আমাদের। ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون। এ কথা কার? আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহর নাম যেভাবে নিবেন সেভাবে স্বাদ পাবে। ওই যে আরেকটা আছে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। একটু ঢেউ লাগান, প্রেমের ঢেউ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আর কষ্ট দিস না ভাই, আজানটা দেই এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনে কানের মজা নিলে হবে না। জি জি জি, থামেন থামেন, দেখি মিডিয়ার বাইরে কি কয় ভাইয়া। লতার গাছে কদু, ওরে কলজার ভাই রে। হ্যাঁ, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে
নরম নরম তুলা কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ কর না পত্যা কর কি কর বা মরিচ বা পত্তাও দুটাই হয় তাহলে আচ্ছা মানুষ পাসিম বা কথা কয় ঠিক কিনা কে দিল রে মরিচ গাছে মরিচ এতই ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল আখের মাঝে কে দিল রে মিষ্টি মাখার আমের বোটায় পেঁপের বোটায় কে দিল রে কস এটা কার দা এটাও কিন্তু জিকিরের অংশ এটা কিসের অংশ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আমি কি বানিয়ে বলতেছি এখন যদি আবার কোরআন শরীফ তেলাওয়াত করি তে কিছু হুজুররা ছাত্র ভাইরা কবে হুজুর আরানা কথা কয় না দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়া মিষ্টি কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো দেখবেন মায়া করে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر কেনকা লাগিচ্ছে বা ভালো লাগিচ্ছে আরে না শুনবি হ্যাঁ আমার আলেম ভাইরা বলতেছে মনে হয় মক্কা শরীফ আছি হুজুর একবারে মক্কাতে দেখবেন কি মায়া করে কয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মা আগে যেরকম ছিল ওরকমই করো কি ব্যাপার ওদিকে যেরকম ওটা হাতায়ও না
যেরকম আছে ওরকমই করো। আমি আবার টের পাই বেশি ভালো করবে যে আবার গন্ডগোল বাতাস না, কথা কয় না। জিঙ্কা আছে ও কাঠো, কথা কয় না। জিঙ্কা আছে ও কাঠো, ও কাই চলবে, ঠিক কিনা বলেন? এরপর দেখবেন কি সুন্দর করে কয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। আবার দেখবেন আরেকজন ইমাম আছে শেখ আব্দুর রহমান আশ-শরাইব, উনি আবার মোটা গলায় পড়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة। আবার দেখবেন আরেকজন আছে মিশরের কারি আব্দুল বাসেত, উনি দেখবেন কি মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, চিকন কণ্ঠ দিয়ে বলে, বলবো কথা কোনা বলবো, ইয়া সব ট্রেনিং দিয়ে থুইছি, কারণ কোনটা কখন কাজত লাগে কওয়া যায় না। দোয়া করবেন আমার ছেলেটাকেও এর চাইতো অত্যাধুনিক আপডেট ভাবে বানাইতেছি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর লম্বা না করি নাকি, অনেক লম্বা হয়ে গেছে না, চলতে থাক। মানে আজকে খুব ভালো লাগছে নাকি? ঘড়ির দিক তাকান না বা, আমি ঘড়ির দিক তাকাচ্ছি না, আপনারা খালি তাকা। একটা লোক ওঠে না রে, ওরা উঠলেও চলে, আমিও একটা সুযোগ পাই, ওঠে না রে। আমরা তোবারকের লোভে নাই, আমরা আছি আল্লাহর মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? কে বলেছে জালসায় আদায় হলে জালসা হয় না? আল্লাহ কবুল করলে সর্বাবস্থায় হয়, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এবার আসেন আজানটা শুনে বিদায় নিয়ে যাই। না আর না, সোনার বাপজানারা আজানটা শুনাই। আজান শোনাতে পারি এক শর্তের বিনিময়ে, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে, ইনশাআল্লাহ। দেখবেন ওই দেখেন কেমনে মোবাইল রেডি করছে, দেখছেন? দেখবেন কি মায়া করে চমৎকার কণ্ঠে রেডিও খুললে কারি মাওলানা উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, ওনার চিকন কণ্ঠ থেকে বেরিয়ে আসে আল্লাহু আকবার, আল্লাহু হচ্ছে তো আরো
পিছনের বাপ ভাইরা দরজার কাছে দাঁড়া আছে, ওরে বাপ রে, লিল্লাহে তাকবীর। দেখবেন কি মায়া করে বলে, হুজুরাও নিজের পড়তে বা হুজুর আবার মুসলা দিয়ে করছে, অর্ধেক আদালত তো নামাজ হবে না, মানে গোটাটা দেও। এই প্রেমে ফালাইছে কে বলেন, কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এটা অনেকে বলে মক্কা মদিনার সুর, না এটা বাংলাদেশের সুর। মদিনারটা মক্কাটা শুনবেন, কথা কয় না, না পিছন থেকে না, ফুল আজান দেওয়া যাবে না আমার ভাইরা, ওক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না। ট্রেনিং হিসেবে এতটুকু বললাম, ঠিক আছে না? আমার বন্ধুগণ, মক্কা মদিনারটাও কি শুনবেন? বলবো তো। একটা ভাই তো কইলা না যে হুজুর আপনার মুখ দেখে বোঝা যায় পান খান, নেন 100 টাকা দিলাম, পান খায়েন। না না, মাদ্রাসার জন্য না, এটা আমি তোর ভালোবাসা আদায় করার জন্য বললাম। ওরে বাপ রে বাপ, অভাব হবে না? ওই দেখো যুবক ভাইরা বলতেছে আপনার দিতে লাগলে অভাব হবে না। আমি আপনাদের কাছে বিনয় সহিত বলবো, এই সমস্ত মাদ্রাসা আপনাদের দান দক্ষিণায় চলে, বার্ষিক ফসলের একটা দান আপনারা করে থাকেন, আমরা জানি। তো আপনারা প্রত্যেকে ইচ্ছা করে কম পারেন বেশি পারেন ধান ইত্যাদি ইত্যাদি দানের নাম লেখায় দিয়ে যান, ইনশা আল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমারও একটা প্রতিষ্ঠান চলে, আপনারা এই টাকা পয়সা দিয়ে আমাদেরকে যে মহব্বত করেন, এই টাকা পয়সা দিয়ে আমাদের সকল দিনই কল্যাণের কাজে ব্যয় হয়, এতে আপনারা খুশি না বেজার? তো আমি আপনাদের জন্য দোয়া করব, আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো ইনশাল্লাহ? সেই দোয়া হিসেবে এই প্রতিষ্ঠানের এই জালসা থেকে আমার ভাইরা আপনারা দিয়েছেন, কিন্তু এটা দারুল দেওবন্দের হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলতেন যে কোন গরিবের 2 টাকায় 5 টাকায় কবুলিয়াত আছে, এটা আল্লাহ পাক ভালো জানে, ঠিক কিনা? তো আমি এখানে শরীফ তুমি যাও, 2টা টাকা হইলো যে আমি তালিমুস সুন্নাহ মাদ্রাসায় দিলাম, আমি আপনার জন্য ইনশাল্লাহ কাবা ধরে দোয়া করব। একটু আমার এই যে ছেলেরা যাবে, আমার পক্ষের যে মাদ্রাসার ছেলেরা আছে, আমার যে অফিস সহকারী সে যাবে, আপনি একটা নিয়ত করে যে 100 টাকা দিলাম, 5টা টাকা দিলাম, একটা নিয়ত করে দিবে, আমি ইনশাআল্লাহ মিটুর হোয়াটসঅ্যাপে আমি জানিয়ে দেব আপনারা ক টাকা দিলেন।